বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারটি কিন্তু অ্যানাবেল না করলে কিন্তু আপনি মনিটেশন চালু করতে পারবেন না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আগে ছিল না, ইউটিউবের নতুন একটা আপডেট। তো অ্যাডভান্স ফিচারটা চালু করতে হলে তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে যে আপনার ফেস ভেরিফিকেশন করে আপনি চালু করতে পারবেন। দ্বিতীয় আরেকটা অপশন হচ্ছে যে আপনার গভর্নমেন্ট ইস্যুড যে কোনো আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। সেটা হতে পারে আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, এগুলোর মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। তৃতীয় আরেকটা অপশন হচ্ছে আপনি যদি এই ধরনের কোনো ঝামেলায় পড়তে না চান, আপনার যদি কষ্টকর মনে হয় এগুলো, সেক্ষেত্রে আপনি টানা 2 মাস আপনার ইউটিউব চ্যানেল যদি আপনি কাজ করেন রেগুলার, এই অপশনটা অটোমেটিক ইউটিউব অন করে দিবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাডভান্স ফিচারটিকে একদিনের মধ্যে আপনি কিভাবে ভেরিফাই করবেন, অ্যানাবল করবেন। এটা অ্যানাবল করলে কিন্তু চ্যানেল কিন্তু আগের থেকে অনেক বেশি গ্রো করে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। চলুন আমরা এখন স্ক্রিনে গিয়ে দেখি। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে অ্যাডভান্স ফিচারটা আমরা কিভাবে অ্যানাবল করব। ঠিক আছে, এই যে অ্যাডভান্স ফিচারটা আমরা কিভাবে অ্যানাবল করব, তো দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাডভান্স ফিচারটা, এটা অ্যানাবল করার জন্য তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে যে ফেস ভেরিফাই, আরেকটা হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে, আরেকটা হচ্ছে যে আপনার 2 মাস চ্যানেলে কাজ করলে অটোমেটিক এটা চালু হয়ে যাবে। ঠিক আছে, যারা ঝামেলা জড়াতে চান না তারা 2 মাস চ্যানেলে কাজ করবেন, অটোমেটিক এটা চালু হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ফেস ভেরিফাই অনেকের হচ্ছে না, কাজ করতেছে না, সঠিকভাবে পারছেন না। তো তারা ভোটার আইডি কার্ড দিয়ে কীভাবে করবেন সেটা দেখাবো। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে ইউটিউব চ্যানেলটিকে ডেস্কটপ মোডে চালু করবেন। তারপর হচ্ছে যে স্টুডিও সেকশনে চলে আসবেন, আসার পর এখানে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে ফিচার এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। তো এখানে অ্যাডভান্স ফিচারের মধ্যে এখানে আমি যদি ক্লিক করি, এখানে তিনটে অপশন রয়েছে। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশান, আরেকটা হচ্ছে যে ভ্যালিড আইডি, আরেকটা হচ্ছে যে চ্যানেল হিস্ট্রি, তিনটা। তো এখন এই যে অ্যাক্সেস ফিচার, এখানের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনের মধ্যে একটা টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর এখানে অপশনগুলো কিন্তু চলে আসবে। এই যে দেখুন দেখুন এখানে অপশনগুলো কিন্তু চলে এসেছে। এখন আপনি ভোটার আইডি কার্ড দিয়ে যদি ভেরিফাই করতে চান, এখানে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ভোটার আইডি কার্ড অথবা গভর্নমেন্ট ইস্যুর যে কোনো ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সেগুলো দিয়ে করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাপ্রুভ করে দিবে, তারা চালু করে দিবে। এখানে দ্বিতীয় অপশনের মধ্যে টাচ করলাম। টাচ করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে আমার জিমেলের মধ্যে তারা একটা মেল পাঠাবে। এখানে গেট জিমেল, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমার জিমেলের মধ্যে কিন্তু তারা অলরেডি এটা পাঠিয়ে দিয়েছে, বলতেছে উই সেন্ট ইউ অ্যান ইমেল। এখন আমি আমার জিমেলটা চেক করে দেখব পাঠিয়েছে কিনা তারা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে আমার জিমেলের মধ্যে তারা একটা মেসেজ পাঠাইলো, দেখতে পাচ্ছি এখানে মেইলে আসছে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর পেজটা একটু উপর দিকে তুলবো। তারপর এখানে বলতেছে যে স্টার্ট ভেরিফিকেশান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু উপর দিকে তুলবো। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব আবার। তারপর আবার নেক্সটে ক্লিক করব। এখন একটা ক্যামেরা কিন্তু আপনার চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনার ভোটার আইডি কার্ডের এখান থেকে আপনি ছবিটা তুলে নেবেন। ঠিক আছে, আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা এখান থেকে তুলে নেবেন, সামনের অংশ। আমি আমার ভোটার আইডি কার্ডের সামনের অংশের ছবিটা তুললাম। তারপর এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এটা সাবমিট হয়ে গেছে তাদের কাছে। তারা এখন এটা চেক করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা, তারপর আমার অ্যাডভান্স ফিচারটাকে তারা চালু করে দিবে। তো এভাবে কিন্তু আপনারা অ্যাডভান্স ফিচারটা চালু করতে পারবেন। আপনার ঘরের অন্য কারো যদি ভোটার আইডি কার্ড থাকে সেটা দিয়েও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।